আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শয়তানকে বিভিন্ন নামে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শয়তানের একটা নাম বলেছেন ইবলিস। একটা নাম বলেছেন কি? ইবলিস। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া। শয়তান আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য নিরাশ হয়ে গেছে, কখনোই সে আল্লাহর রহমত পাবে না, এই জন্য তার নাম হলো কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন, আমি যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন সব ফেরেশতা আদমকে সাজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া। আবা, ইবলিস সাজদা করতে অস্বীকার করল, ওয়াস্তাকবারা এবং অহংকার করল, ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াতের ভিতর আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানকে কি বলেছেন? ইবলিস। অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শয়তান বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ, শয়তানের পদ্ধতি তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, সুতরাং শয়তানের অনুসরণ করো না। তাহলে যে আমাদের সুস্পষ্ট শত্রু তাকে তো আগে চিনতে হবে, তাই না? তার থেকে বাঁচতে গেলে আগে তাকে চিনতে হবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আখিরাতে মানুষ যখন পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে বনি আদম, হে আদম সন্তান, আমি কি পৃথিবীতে তোমাদেরকে বলি নাই, তোমাদের সাথে ওয়াদা করি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের দাসত্ব করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। এটা কি পৃথিবীতে আমি তোমাদেরকে বলি নাই? অন্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাগুত বলেছেন। কি বলেছেন? তাগুত, তাগুত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? নিশ্চয় যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা যুদ্ধ করে
তগুতের রাস্তায়। কার রাস্তায়? তগুতের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তান এবং তার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল। সুবহানাল্লাহ। ইমানদারের কাছে শয়তানের ষড়যন্ত্র কি? দুর্বল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাগুত বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রাজিম বলেছেন। কি বলেছেন? রাজিম। রাজিম মানে হলো যে বিতাড়িত, যাকে পাথর মারা হয় তাকে বলা হয় কি? রাজিম। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন রাজিম শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। রাজিম মানে কি? বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কেন তাকে রাজিম বলা হয়? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে অসংখ্য তারকারাজি সাজিয়ে রেখেছি। আমি কি করেছি? তারকারাজি সাজিয়ে রেখেছি। রুজুমান লিশ-শায়াতিন, এই তারকাগুলো শয়তানের প্রতি নিক্ষেপ করা হয়। শয়তানের প্রতি নিক্ষেপ করা হয়। শয়তান আকাশে ওঠে। কি করে? শয়তান আকাশে ওঠে। আকাশে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে নির্দেশ দেন, সেই নির্দেশনা ফেরেশতারা প্রথম আসমানে নিজেদের ভিতরে আলোচনা করেন। আল্লাহ পৃথিবীতে তাদেরকে যা কিছু করার নির্দেশ দেন ওরা নিজেরা আলোচনা করেন। শয়তান এই আলোচনা শোনার জন্য আকাশে ওঠে। শোনার জন্য কি করে? আকাশে ওঠে। তখন এই শয়তানকে ধাওয়া করার জন্য আকাশে তারকা নিক্ষেপ করা হয়। অনেক হয়তো দেখেছেন তারকা ছোটে, তাই না? এই তারকাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয়। এই জন্য শয়তানকে বলা হয়েছে রাজিম। সাহাবীরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকদের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন, জ্যোতিষী গণক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের থেকে বেঁচে থাকো, ওরা হলো অপদার্থ। একজন সাহাবী বললেন, আল্লাহর হাবিব, গণকরা যে সমস্ত কথা বলে তার কিছু কিছু কথা তো সত্য হয়। কিছু কিছু কথা কি হয়? সত্য হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শয়তান আকাশে ওঠে। আকাশে উঠে ফেরেশতারা যা আলোচনা করে ওই কথাগুলো মাঝে মধ্যে দুই একটা চুরি করে ওরা শুনতে পারে। আর এই শয়তান এই কথাগুলো, শোনা কথাগুলো আইনে গণকদের কাছে পৌঁছায় দেয়। এই জন্য গণকদের কিছু কথা শয়তানের থেকে পায়, কিছু কথা আন্দাজে বলে, অধিকাংশ কথা মিথ্যা হয়। তো শয়তানকে উদ্দেশ্য করে কি করা হয়? রাজিম, তারকা নিক্ষিপ্ত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করতে যাচ্ছিলেন মিনাতে, তখন শয়তান ধোঁকা দিতে এসেছিল। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করছিলেন? পাথর মেরেছিলেন, তাই না? পাথর মেরে শয়তানকে তাড়িয়েছিলেন। এই জন্য যাকে পাথর মেরে তাড়ানো হয় তাকে রাজিম বলা হয়। তাকে কি বলা হয়? রাজিম। এখনো পর্যন্ত হাজী সাহেবরা ওখানে কি করেন? পাথর মারেন। শয়তানের আরেকটা নাম হলো খন্নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আমি মানব জাতির রবের কাছে আশ্রয় চাচ্ছি, মানব জাতির মালিকের কাছে আশ্রয় চাচ্ছি, সমস্ত মানব জাতির ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাসের ওয়াসওয়াসা থেকে। খন্নাসের ওয়াসওয়াসা থেকে। খন্নাস শব্দের অর্থ হলো যে পিছন দিকে পালায়। খন্নাস শব্দের অর্থ কি? যে পিছন দিকে
পালাই। শয়তান প্রকৃত অর্থে ঈমানদারকে দেখলে পালাই, কিন্তু আমরা প্রকৃত ঈমানদার না, এই জন্য শয়তান আমাদের ধরে বসে। প্রকৃত ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, তাদের উপরে শয়তানের কোনো রাজত্ব নাই। কে বলেছেন? আল্লাহ যখন শয়তানকে বিতাড়িত করেন, তখন শয়তান বলছিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিসকে আল্লাহ বলেন ঠিক আছে, তোকে দিয়ে দিলাম। ইবলিস বলল যে আদমের জন্য আমি বের হয়ে যাচ্ছি, আমি এই আদম সন্তানের ডাইনে বামে পিছনে চতুর্দিক থেকে তার চলার পথে আমি বসে থাকব, তাকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ বলেন তোকে দিয়ে দিলাম ক্ষমতা, তবে জেনে রাখিস আমি আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে তুই কোনোদিন পথভ্রষ্ট করতে পারবি না। তো খন্নাস মানে হলো যে পালায়ন করে, আজান দিলে বায়ু ত্যাগ করতে করতে শয়তান পালায়, এই জন্য কে বলা হয় খন্নাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পালাতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন নারীকে নসিহত করতেছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওমরকে দেখে ওই মহিলারা পর্দার আড়ালে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, তোমাকে দেখে ওরা ভয়ে ভিতরে চলে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেমন কথা? আমি তো চাই যে আমাকে ভয় না করুক, আপনাকে ভয় করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার এই গুণটা ঠিক আছে, আমাকে যদি তারা ভয় করত তাহলে আমি তাদেরকে নসিহত করতে পারতাম না, তারা ভয়ে আমার কাছে আসতো না। কিন্তু তোমার কাছে এই গুণটা ঠিক আছে, তুমি যখন রাস্তায় দাঁড়াও তখন তোমার ভয়ে ওই রাস্তায় কোনো শয়তান থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে। তাহলে শয়তান কি শুধু জিন নাকি মানুষের মধ্যেও আছে? যে মানুষগুলো শয়তানের কাজ করে তারাই হলো মানুষ শয়তান। যে মানুষগুলো মানুষকে শয়তানের পথে আহ্বান করে তারা হলো মানুষ শয়তান। একটা এক্সাম্পল দিই, শয়তানের মিশন আমি আলোচনা করব। শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো, দিন থেকে দূরে সরানো। তাহলে দিন থেকে দূরে সরানোর চেষ্টা যে মানুষ করে সে হলো মানুষ শয়তান। সে হলো কি? মানুষ শয়তান। খারাপ বন্ধু, খারাপ বন্ধু, মানুষ অপরাধ করে, গুনাহের কাজ করে, কিসের পাল্লায় পড়ে? খারাপ বন্ধুর পাল্লায় পড়ে। এই খারাপ বন্ধু ওকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নেই, এইটা হলো মানুষ শয়তান। তা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। এখন প্রশ্ন হলো যে ইবলিস আসলে কোন জাতি, ফেরেশতা নাকি জিন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অনেকে বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, সব ফেরেশতা সাজদা করলো ইবলিস ছাড়া। সব ফেরেশতা সাজদা করলো ইবলিস ছাড়া। তাহলে ইবলিস নিশ্চয়ই ফেরেশতা ছিল। ইবলিস নিশ্চয়ই কি? আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করলো, সবাই সাজদা করলো, ইবলিস করলো না। তাহলে ইবলিস মনে হয় কি? ফেরেশতা। এইটার উত্তর আল্লাহ অন্য জায়গায় দিয়েছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। আল্লাহ বলতেছেন সবাই সাজদা করলো ইবলিস ছাড়া। কেন? কানা মিনাল জিন্নি, কারণ ইবলিস ছিল জিন। ইবলিস ছিল কি? জিন। প্রশ্ন হলো জিন ফেরেশতাদের ভিতরে গেল কিভাবে? তাফসিরে তাবারির ভিতরে ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন, জমিনে জিনদেরকে সৃষ্টি করেছিলেন মানুষ সৃষ্টির আগে।
জিনরা যখন জমিনে তুমুল আকারে বিশৃঙ্খলা, মারামারি, রক্তপাত করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন জমিনের সব জিনকে ধ্বংস করার জন্য। ফেরেশতারা সব জিন ধ্বংস করলেন। তখন এই যে ইবলিস ছিল একজন নেককার জিন। কোন কোন তাফসিরে এসেছে তার নাম ছিল তখন নাইল, কোন কোন তাফসিরে এসেছে তার নাম ছিল তখন আজাজিল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এ তো খুব দিনদার নেককার, একে আমরা হত্যা করতে চাচ্ছি না, আমাদের সাথে নিয়ে যেতে চাই। তা আল্লাহ বললেন ঠিক আছে নিয়ে আসো। ওইখান থেকে ইবলিস চলে আসলো কোথায়? ফেরেশতাদের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। বিস্তারিত ইতিহাস। ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করতে বললেন, সাজদা করতে বললেন, ফেরেশতারা সব সাজদা করলো, ইবলিস করলো না। কেন? কানা মিনাল জিন্নি, সে জিন ছিল। এর পরের প্রশ্ন হলো, আল্লাহ বলতেছেন ফাফাসাকা আন আমরি রাব্বিহি, এই কারণে সে আল্লাহর বিধান অমান্য করল। মানে কি? মানে হলো ফেরেশতাদের আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা নাই। ফেরেশতাদের কি নাই? আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা নাই। কিন্তু ইবলিস জিন ছিল, জিনের আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা ছিল, সুতরাং সে আল্লাহর নির্দেশ অমান্য করলো। যদি ফেরেশতা হতো তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করতে পারতো না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা হলো এমন যারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দেন সেটার অবাধ্য হতে পারে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই করেন আল্লাহ যেটা নির্দেশ দেন, আল্লাহ যেটা নির্দেশ দেন। তাহলে বোঝা গেল ইবলিস কি ছিল না? ফেরেশতা ছিল না, জিন ছিল। এরপরের অংশে আল্লাহ বলতেছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, সুতরাং তোমরা কি এই ইবলিস আর তার সন্তানদেরকে আমি আল্লাহ ছাড়া তাদেরকে কি বন্ধুরূপে গ্রহণ করবে? অহুম লাকুম আদুউন, কারণ তারা তোমাদের শত্রু। যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, বিসালিজ জালিমিনা বাদালা, তাহলে তোমরা জালেম হবে, আর এই জালেমের বিনিময় আখিরাতে কতই না নিকৃষ্ট। তাহলে এই অংশ দ্বারা বোঝা যায় আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, ইবলিসের অনুসরণ করবে নাকি আর তার সন্তানদের। তার মানে হলো ইবলিসের বংশধর আছে। ইবলিসের কি আছে? জিনদের বংশ আছে, ফেরেশতাদের বংশ নাই। কি বলছি? জিনদের বংশ আছে, ফেরেশতাদের কি নাই? বংশ নাই। তার মানে ইবলিস ছিল কি? জিনদের ভিতর থেকে, ফেরেশতাদের ভিতর থেকে না। মাফাতিহুল গায়বের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন মানব জাতির আদি পিতা হলো আদম, আর জিন জাতির আদি পিতা হলো ইবলিস। জিন জাতির আদি পিতা হলো কি? ইবলিস। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইবলিস যখন সাজদা করলো না, আমি রব্বুল আলামিন তখন ইবলিসকে জিজ্ঞেস করলাম মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পর এমন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? এমন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো যেখানে আমি নির্দেশ দিলাম? ক্বালা আনা খায়রুম মিন, তখন সে বলল যে আমি আদমের থেকে উত্তম। কেন উত্তম? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে। তাহলে আদম মাটির তৈরি, শয়তান আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? শয়তান হলো আগুনের তৈরি। সূরা রহমানে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি রব্বুল আলামিন মানুষকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ জিনকে আগুন থেকে বানিয়েছি। জিনকে কিসের থেকে বানাইছেন? আর শয়তান কিসের তৈরি? ইবলিস নিজেই বলছিল আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আমি ওকে শ্রদ্ধা করবো কেন?
তার মানে ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجن من مارج من نار। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। কি থেকে? নূর থেকে। অখলিকাল জান্নু মিন নার, আর আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে মানুষ মাটির থেকে, ফেরেশতা নূর থেকে, জিন আগুন থেকে, ইবলিস আগুন থেকে। তার মানে ইবলিস হলো জিনদের ভিতর থেকে।